এভাবে যদি ফার্মের মুরগি রান্না করা হয় একবারে ফ্রেশনেস একটা ভাব থাকবে, কোনো রকমের গন্ধ আসবে না। পোলট্রি মুরগি থেকে অনেকেই গন্ধ পায়, কিন্তু এভাবে রান্না করলে একটু গন্ধ আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসম্ভব মজার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসে। আমাদের দেশে এখন দেশি মুরগির তুলনায় ফার্মের মুরগিটারই চাহিদা বেশি, বেশি উৎপাদন আর খাওয়াও হয় বেশি। এখানে আমি 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো লবণ। মুরগি তো প্রায় খাওয়া হয় সবার বাসায়, এখন কম বেশি মুরগি সপ্তাহে 2 থেকে 3 দিন থাকে। তো এরকমের যদি রান্না করে খান দেখবেন অসাধারণ লাগে, অসম্ভব মজার একটি রেসিপি। তো আপনারা এখানে লবণ দেওয়ার পরে হচ্ছে 2 টুকরো লেবু আর হচ্ছে 1/2 ইঞ্চির মতো আদা, সেটা ছোট পিস করে দিয়ে দিবেন। আর হচ্ছে একটা তেজপাতা, এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এরকমের যদি আপনারা রান্না করেন এই ফার্মের মুরগি থেকে কোনো রকমেরই একটা যে আলাদা একটা স্মেল আসে সেটা থাকবে না। এখানে লেবু আর আদা অ্যাড করার কারণে কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মানে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলেই এরকমের রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। এক একজনের রান্নার ধরন এক এক রকমের, বাট খেতে কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকমের ভালো লাগে। দেখতে পাবেন একবারে পানিটা ছেড়ে দিয়েছে, তখন হচ্ছে ঢাকনাটা একবারে তুলে ফেলতে হবে, আর ঢাকনা অ্যাড করা যাবে না। ওই অবস্থাতেই এরকমের মাংস থেকে মানে পানিটা শুকিয়ে ফেলতে হবে। তো এরকম নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমরা চুলাটা অফ করে দিব। চুলা বন্ধ করার পরে হচ্ছে আমরা মাংসটা তুলে নিব, আর তুলে নেওয়ার পরে হচ্ছে এই যে এক্সট্রা যে লেবু ছিল সে লেবুটা ফেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লেবু আদা এগুলো হচ্ছে আমি এখন ফেলে দিই। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টা আলু কেটে রেখেছিলাম হলুদ আর লবণ মাখিয়ে, সেটা দিয়ে আমি এখানে লালচে করে একটু ভেজে নিচ্ছি। আপনারা এই রান্নাটায় হচ্ছে আলু নাও দিতে পারেন, আলুটা না দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে, যার কারণে হচ্ছে আমি আলু অ্যাড করছি। যখন দেখবেন এরকম লালচে হয়ে গেছে তখন কিন্তু তুলে ফেলতে হবে। লালচে হয়ে গেলে কিন্তু আলুগুলো 50% রান্না কমপ্লিট হয়ে যায়, যার কারণে হচ্ছে তখন তুলে ফেলতে হবে। তো এর মধ্যে হচ্ছে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে শাহি জিরা, যেটা ছোট একবারে চিকন হয় সেটা, একটা কালো এলাচ বড়, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর অল্প একটু জয়ত্রী যেটা ফুল, সে ফুলের অল্প একটু পাপড়ি দিয়ে দিয়েছি, 2টা হচ্ছে দারচিনি আর একটা তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পরে এর মধ্যে মশলা অ্যাড করব। এখানে 1/2 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ, সেটা আমি থেতলে রেখেছিলাম, সে কাঁচামরিচ গুলো দিয়ে দিয়েছি এখানে। তো এখানে কাঁচামরিচ দিয়ে আজকে আমি রান্নাটা কমপ্লিট করব। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। একই মশলা বাট একটু যদি সিস্টেম বা একটু সময়টা এদিক ওদিক করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদের ভিন্নতা আসবে অবশ্যই। এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে লবণ, কারণ মুরগির মাংসটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখানে একটু কমই দিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলোই হচ্ছে আমরা যদি হাতে মেখে রান্না করি তখন আবার ওই রান্নার কিন্তু স্বাদ অন্যরকমের আসে, আর এভাবে যদি রান্না করা হয় তাহলে এটার স্বাদও ভিন্ন আসে। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচের মতো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে আবার একটু সুন্দর করে কষিয়ে নিব, কারণ যত কষাবেন ততই স্বাদ বাড়বে। এটা সব মুরব্বিদের বা বড়দের কথা। যারা পুরাতন রাঁধুনি আছে তারা কিন্তু সবসময় এই কথাটা বলে যে তরকারির মশলা যত সুন্দর কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। তো একবার কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিলাম। যখন দেখতে পাবেন যে মশলাগুলো এরকমের সুন্দর তেল বের হয়ে আসছে তার মধ্যে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সে ভেজে রাখা যে আলু সেগুলো, এগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে মাংসটা।
তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে একবারে পানি শুকিয়ে গেছে আর এই আবার একবার কষিয়ে নিচ্ছে। আমি কিন্তু এই মোট 2বার মাংসটা কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেলে এর মধ্যে আবার পরিমাণ মতো পানি দিয়ে রাখবো, কারণ হচ্ছে আমি এটা মাখা মাখা রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, এখন ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা দেওয়ার পরে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার আসছে আর খুবই লোভনীয় হয়েছে খেতে আর অসাধারণ। তোলার আগে আগে হচ্ছে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেরকমের কালার সুন্দর আসছে সেরকমের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সুন্দর করে তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর করে কমেন্টস করে যাবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।